প্রতিবেশীর সাথে সম্পর্কটা আগের আমলের ভাষায় বলতে গেলে স্বামী স্ত্রীর মতো কিংবা ওই বাবা সন্তানের মতো হইলে অসুবিধা। বর্তমানে ভারতের কাশ্মীর সীমান্তে আমরা দেখেছি অনেক নিরপরাধ মানুষ খুন হয়েছেন। তাদের আত্মার শান্তি কামনা করি। দেখুন, শুধু ভারত এবং বাংলাদেশের সঙ্গে না, আমি এবং আমার মনে হয় যে এটা বাংলাদেশের সকল সচেতন নাগরিকই চায় যে প্রতিবেশীর সাথে সম্পর্কটা প্রতিবেশীর মতো হবে। প্রতিবেশীর সাথে সম্পর্কটা আগের আমলের ভাষায় বলতে গেলে স্বামী স্ত্রীর মতো কিংবা ওই বাবা সন্তানের মতো হইলে অসুবিধা। প্রতিবেশীর সাথে একটা সম্মানজনক প্রতিবেশী সুলভ সম্পর্ক থাকবে। দুই দেশ, দুই দেশের সরকার, ব্যবস্থা এবং জনগণকে সমান সম্মানটা দেবে। এতে কোন রাজ্য কত বড়, কোন রাজ্য কতখানি ছোট বা কে কতখানি শক্তিধর, এগুলো তো আসলে একটু সাম্রাজ্যবাদী চিন্তাভাবনা হয়ে যায়। এই সাম্রাজ্যবাদী আচরণ প্রতিবেশীর কাছ থেকে কাম্য না। আমরা চাই প্রতিবেশীমূলক সম্পর্ক তৈরি হোক, সৌহার্দ্য তৈরি হোক এবং ভ্রাতৃত্বমূলক সম্পর্ক থাকুক, অবশ্যই সম্মানজনক মানে সীমা পর্যন্ত। কাশ্মীর এবং ইস্যুতে পাকিস্তান এবং ভারত যে উত্তেজনা বিরাজ করছে, মুখোমুখি অবস্থান, এতে করে বাংলাদেশের উপরে ওখানে বড় কোনো ঘটনা ঘটলে বা না ঘটলে কোনো প্রভাব পড়বে কিনা বাংলাদেশে? দেখুন, কনস্পিরেসি থিওরি তো অনেক কিছুই বানানো যায় কিংবা অনেক প্রেডিকশন দেওয়া যায়, অনেক কিছু অ্যাজাম্পশন করা যায়, কিন্তু আমি যদি মোটা দাগে উত্তর দিতে হয় তাহলে আমি মনে করি যে না, তেমন কোনো প্রভাব পড়ার সম্ভাবনা আমি দেখছি না। ভারতের প্রতি কোনো আহ্বান থাকবে কিনা আপনার? বর্তমানে ভারতের কাশ্মীর সীমান্তে আমরা দেখেছি অনেক নিরপরাধ মানুষ খুন হয়েছেন। তাদের আত্মার শান্তি কামনা করি। ভারতের বিভিন্ন জায়গা থেকে এগুলো আসলে সব দেশেই সহিংসতার খবর আমরা পাই, দেশবাসী পাই, পৃথিবীবাসী পাই। ভারতের উদ্দেশ্যে শুধু এটাই বলা যে একটি সমৃদ্ধ দেশ, জাতিগতভাবে, ভাষাগতভাবে এবং বিশাল জীববৈচিত্র্য সম্পন্ন একটি দেশ। আপনাদের যে প্রাকৃতিক এবং জনগণের যে সম্পদ আপনাদের রয়েছে, সেগুলো নিয়ে আপনারা আসলে চাইলেই একটি দৃষ্টান্তমূলক জায়গায় নিজেদের নিয়ে যেতে পারেন, যদি একটুখানি প্রতিবেশী সুলভ, একটুখানি সম্মান দেওয়া এবং নেওয়ার মানসিকতা বজায় রাখে, তাহলে শান্তি আরও অনেক বেশি মেনটেন হবে। সীমান্তে শান্তি বজায় থাকবে, দেশের অভ্যন্তরে শান্তি মেনটেন হবে এবং জনগণের তাতে আলটিমেটলি আমার মনে হয় সাউথ এশিয়ার গ্রো করার সম্ভাবনাটা অনেক বাড়বে, কারণ ইন্ডিয়া একটা বড় দেশ।